মাত্র ১৯ বছরে ফুটবল বিশ্বের নতুন রাজা লামিনে ইয়ামালের অবিশ্বাস্য গল্প। ভাবুন তো, একটি ছোট্ট শিশুকে কোলে নিয়ে গোসল করাচ্ছেন লিওনেল মেসি। তখন কেউ জানতো না সেই শিশুটাই একদিন ফুটবল বিশ্বে অন্যতম তারকা হয়ে উঠে আসবে। আজ সেই শিশুর নাম লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই তিনি ভেঙে ফেলেছেন অসংখ্য রেকর্ড, জিতেছেন ইউরো, বার্সেলোনা অপরিহার্য খেলোয়াড় হয়েছেন, আর কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয় জয় করেছেন। কিন্তু কিভাবে এত অল্প বয়সে তিনি এই জায়গায় পৌঁছালেন? চলুন জেনে নেওয়া যাক লামিনে ইয়ামালের অবিশ্বাস্য জীবনের গল্প। শৈশব। লামিনে ইয়ামালের জন্ম ১৩ই জুলাই ২০০৭ সালে স্পেনের কাতালোনিয়ার এসপ্লুগেস দে লোব্রেগাতে। তার বাবা মরক্কো থেকে আসা একজন নির্মাণ শ্রমিক এবং মা ইকুয়েটোরিয়াল গিনির একজন কর্মজীবী নারী। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু ছোটবেলা থেকেই ফুটবল ছিল ইয়ামালের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। রাস্তায়, পার্কে, সমুদ্র সৈকতে যেখানেই সুযোগ পেতেন বল নিয়ে খেলতে শুরু করতেন। অবিশ্বাস্য প্রতিভার শুরু। মাত্র ৪ বছর বয়সে স্থানীয় ক্লাবে ভর্তি হন। কোচরা প্রথম দিন থেকেই বুঝে যান এই ছেলেটি অন্যদের মতো নয়। তার ড্রিবলিং, গতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাস ছিল বয়সের তুলনায় অনেক এগিয়ে। অল্প কয়েক বছরের মধ্যে স্পেনের বড় বড় ক্লাব তাকে দলে নিতে চায়। রিয়াল মাদ্রিদও আগ্রহ দেখিয়েছিল, কিন্তু ইয়ামালের স্বপ্ন ছিল একটাই, বার্সেলোনা। লা মাসিয়ার বিস্ময়। বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়াতে যোগ দেওয়ার পর যেন তার প্রতিভা আরও বিস্ফোরিত হয়। যেখানে অন্য খেলোয়াড়রা ভালো হতে সময় নিত, সেখানে ইয়ামাল প্রতিটি বয়সভিত্তিক দলে সেরা খেলোয়াড় হয়ে ওঠেন। কোচরা বলতেন, ওর উন্নতি থামে না, প্রতিদিন আগের দিনের চেয়েও ভালো হয়ে ওঠে। বয়সে বড় খেলোয়াড়দের বিপক্ষেও তিনি একই আত্মবিশ্বাসে খেলতেন। বার্সেলোনার ইতিহাসে নতুন অধ্যায়। ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয়। এত কম বয়সে এমন আত্মবিশ্বাস নিয়ে খেলা খুব কম ফুটবলেরই পক্ষেই সম্ভব হয়েছে। ডান প্রান্তে তার গতি, অসাধারণ ড্রিবলিং, নিখুঁত পাস এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত খুব দ্রুতই সবাইকে মুগ্ধ করে। এরপর একের পর এক রেকর্ড। বার্সেলোনার ইতিহাসে অন্যতম সর্বকনিষ্ঠ অভিষেক, লা লিগার অন্যতম সর্বকনিষ্ঠ গোলদাতা, চ্যাম্পিয়ন্স লিগেও ইতিহাস গড়া পারফরম্যান্স, স্পেন জাতীয় দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতাদের একজন, ইউরো ২০২৪। অনেকেই ভেবেছিল স্পেন খুব বেশি দূর যেতে পারবে না, কিন্তু পুরো টুর্নামেন্টে ইয়ামাল দেখিয়ে দেন তিনি কতটা বড় মাপের ফুটবলার। ফাইনালেও অসাধারণ পারফরম্যান্স করে স্পেনকে ইউরোপের সেরা দল হতে সাহায্য করেছেন। এই টুর্নামেন্টের পর পুরো বিশ্ব বুঝে যায় এটা শুধু আরেকজন প্রতিভাবান তরুণ নয়, এটা ভবিষ্যতের একজন সুপারস্টার। খেলার ধরন। অনেকে ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করেন, আবার কেউ বলেন নেইমারের মতো স্কিল, কেউ বলে রোনালদিনোর মতো সৃজনশীল। কিন্তু সত্যি বলতে ইয়ামাল নিজের মতোই খেলেন। তার সবচেয়ে বড় শক্তি অসাধারণ বল কন্ট্রোল, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, দ্রুত ড্রিবলিং, নিখুঁত থ্রু পাস, দূরপাল্লার শট, চাপের মুহূর্তেও ঠান্ডা মাথায় খেলা। খ্যাতি পাওয়ার পরও ইয়ামাল নিজেকে বদলে ফেলেননি। তিনি এখনো পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, বন্ধুদের ভুলে যাননি, ছোটবেলার এলাকায় ফিরে যান, অনুশীলনে সবচেয়ে বেশি সময় দেন। এই কারণে অনেক কোচ মনে করেন তার উন্নতির শেষ এখনো আসেনি। ভবিষ্যৎ। ফুটবল বিশেষজ্ঞদের মতে আগামী এক দশক বিশ্ব ফুটবলের অন্যতম বড় মুখ হতে পারেন লামিনে ইয়ামাল। ব্যক্তিগত পুরস্কার, লা লিগা, চ্যাম্পিয়ন লিগ, এমনকি ব্যালন ডি'অর সবকিছু জেতার সামর্থ্য তার রয়েছে। যদি তিনি এইভাবে পরিশ্রম করে যান, তাহলে ভবিষ্যতে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের তালিকায় তার নাম দেখা অস্বাভাবিক হবে না। একসময় যে শিশুকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন লিওনেল মেসি, আজ সেই শিশুই কোটি মানুষের অনুপ্রেরণা। দারিদ্র, সংগ্রাম আর কঠোর পরিশ্রমকে হার মানিয়ে তিনি প্রমাণ করেছেন বড় স্বপ্ন দেখতে পারলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। আপনার কি মনে হয়, লামিনে ইয়ামাল কি ভবিষ্যতে ব্যালন ডি'অর জিতবেন? আর তিনি কি সত্যি মেসি, রোনালদোর যুগের পর ফুটবলের সবচেয়ে বড় তারকা হতে পারবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।